নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বিয়ের মরশুমে আমিও একটা নেমন্তন্ন পেলাম, আমার এক বান্ধবীর বিয়ে। সে আবার থাকে রাজারহাট কাঞ্জিলাল পাড়ার ওদিকে, অনেকটাই দূর আমাদের এখান থেকে। জুইয়েরও নেমন্তন্ন ছিল, তাই আমরা দুজনেই ডিসাইড করলাম যে একসাথেই যাব দুজনে। প্রথমে না থাকলেও পরে কিন্তু আমাদের মন মানেনি, বান্ধবীর বিয়ে বলে কথা, তাই রেডি হয়ে ঠিক সময় মতোই পৌঁছে গেলাম সেখানে। আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। চলুন আপনাদেরকে বিয়ে বাড়ির এন্ট্রান্সটা দেখাই। বেশি দেরি না করে আমরা বিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলাম। আমরা যখন পৌঁছেছি তখনও কিন্তু মনিকার মেকআপ শেষই হয়নি, তখনও মেকআপ আর্টিস্ট মনিকাকে মেকআপ করাচ্ছে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ আমাদের তো আবার বাড়িও ফিরতে হবে, অনেকটাই রাস্তা। আর বেশি রাত হয়ে গেলে নাকি এখানে আবার কোনো গাড়িও পাওয়া যায় না, র্যাপিডো উবের ওলা বুক করতেও নাকি প্রবলেম হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বিয়ে বাড়িটাই ফাঁকা, শুধু আমি আর জুই রয়েছি। আর এটা হলো বিয়ের মণ্ডপটা, যেখানে বিয়েটা হবে। এখানে ঠাকুর মশাই সব কিছু যোগাযান্তি করছেন, শুধু ফুচকাটাই বসেছেন। আর তার মধ্যেই আমাদের আরও একটা বান্ধবী চলে এসছে, ওর সাথেই ফোনে কন্টিনিউয়াসলি যোগাযোগটা রাখা হচ্ছিল, কারণ মনিকা তো সেদিনকে বিজি থাকবে। মনিকা কীভাবেই বা আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে, তো সঙ্গীতাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে। আর আমরা চলে এসেছি দেখে ও তাড়াহুড়ো করে চলে এসছে। ইতিমধ্যে মনিকাও রেডি হয়ে চলে এসেছিল। মনিকার সাথে একটু ফটো ভিডিও তুলে আমরা 3 বান্ধবী মিলে গেলাম ফুচকার দিকে, কারণ এরপরে বেশি রাত হয়ে গেলে আমাদের খেতে বসতেও দেরি হয়ে যাবে। তাই বেশি দেরি না করে চলে গেলাম ফুচকার ওখানে। খাওয়া শেষ হতে না হতেই দেখি বড় চলে এসছে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম নিচে। বরণ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেল শাড়িদের আবদার। যার জন্য আমরা তাড়াতাড়ি গেলাম সেটা কিন্তু হয়নি। আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি খেতে বসে যাব, কিন্তু সেই বসতে বসতে আমাদের 8:30-9টা বেজে গেছিল। আর এটা মনে হয় সমস্ত তীব্রগতির জন্য করা হয়েছিল। আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশনে চা, এটা কি লেখা? ব্রেকআপে চা, ডেটে চা, হ্যাঁ, চায়ের পরে চা, চা আর চা, সেই যা। মেনুতে প্রথমেই ছিল নান, চানা মশালা, তারপর ছিল এগ ডেভিল, স্যালাড, তারপর ছিল প্লেন রাইস, দেন ছিল আলুর ঝুরি ভাজা, তারপর ছিল মুগের ডাল মাছের মাথা দিয়ে, দেন ছিল পটল চিংড়ি, যেটা খেতে আমার অসম লেগেছে, আর তারপর ছিল মাছ, তারপর ছিল চিকেন। মাছ তো আমি বেছে খেতে পারি না, তাই জন্য জুই সেটা আবার বেছেও দিল আমাকে। তো ব্যাস, আমাদের খাওয়া কমপ্লিট। দেন চাটনি পাঁপড় তো ছিল, মিষ্টিও ছিল, তো ওইগুলো তুমি খাই না, তো তারপরে সোজা চলে গেলাম আইসক্রিম।
আর হলো তারপর দিল হাজমোলা। খাওয়া দাওয়া শেষ করতে করতেই অনেকটা লেট হয়ে যায়। তখন প্রায় বাজে 10টা 10। আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, কারণ সব গাড়ি তখন ক্যান্সেল করে দিচ্ছিল। যাই হোক, শেষমেশ ইন ড্রাইভে একটা আমরা গাড়ি পেয়েছিলাম। রাত্রিবেলাটা কিন্তু এদিকে গাড়ি পাওয়াটা সত্যিই মুশকিল। নিজেরা না এই সিচুয়েশনে পড়লে হয়তো জানতে পারতাম না। তুই যে ফোনটাকে ফেলে দিচ্ছিস, সেটা ভিডিওটা করবো না? গাড়িতে উঠে ফোন ফেলে দিয়েছে আমার সিটের নিচে। ফোন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় ফোন পড়েছে দেখেও গেছে। গাড়ি থামিয়ে কতদিন নিয়ে গেছে লাইট জ্বালানো ওইখানে কি অবস্থা। দাঁড়া শেষমেশ ড্রাইভার আঙ্কেল জুয়ের ফোনটা খুঁজে পেয়েছিলেন। দেন তারপরে উনি ওনার মতো গাড়ি চালানো স্টার্ট করে দেন। একেই এমনি লেট হয়ে গেছিলো এতটা, আর তার উপর এয়ারপোর্টের জ্যাম। সেই জ্যামে প্রায় আমরা 45 মিনিট দাঁড়িয়েছিলাম। একেই এতটা রাত হয়ে গেছে, তার উপর আবার এই জ্যাম। তার মধ্যে বাড়িতেও সবাই টেনশন করছে, অনেকবার করে ফোন করাও হয়ে গেছে। তবুও রক্ষে ছিল যে জুই নিজের বাড়ির লোকেশনটাই দিয়েছিল, কারণ যদি বণিক মোড় করা হতো তাহলে আমাকে হয়তো বাবা গিয়ে নিয়ে আসতো, কারণ তাছাড়া কোনো উপায় ছিল না, কারণ এই 11টা সাড়ে 11টার সময় কোনো কিছুই আমি পেতাম না। কিন্তু জুয়ের জন্য খুবই অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, সেটা একটা ভালো হয়েছিল যেহেতু লোকেশনটা দেওয়া ছিল, আর ড্রাইভার কাকুটাও খুবই ভালো ছিল। তো আমরা শেষমেশ ভালোভাবেই বাড়িতে পৌঁছে গেছিলাম। আজকের দিনটা বেশ মজাতেই কাটলো। প্রথমে যাবো না ভাবলেও পরে আর মনটা মানেনি। কাছের বান্ধবী বলে কথা, না গিয়ে থাকতেও পারিনি। ওর নতুন জীবন অনেক ভালো কাটুক, অনেক ভালো থাকুক ওরা দুজনে একসাথে। আপনারা সবাই ওর জন্য প্রার্থনা করবেন। আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।